আসসালামু আলাইকুম। এইসার ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা দেখব ওয়াল ক্যালেন্ডার ডিজাইন। তো ওয়াল ক্যালেন্ডার ডিজাইন করার জন্য প্রথমে আমরা কন্ট্রোল এন দিয়ে ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্ট এখান থেকে আমি A4 এ করব, সেজন্য A4 এ প্রিন্ট থেকে আমরা এখানে A4 দেওয়া আছে, A4টা আমরা নিয়ে নেব A4 এবং CMYK কালার নিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। তো ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই ডকুমেন্টের উপরে আমরা এখন একটি অবজেক্ট ক্রিয়েট করব। রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি একটা অবজেক্ট এই ডকুমেন্টের সাইজ অনুযায়ী আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এখান থেকে স্টকটাকে 0 করে দেব। এখন ক্যালেন্ডার ডিজাইন করার জন্য আমাদের এই অবজেক্টে একটা মার্জিন নিতে হবে। মার্জিনটা নিব আমরা সেফটি মার্জিন। এই মার্জিনের ভিতরে আমাদের লেখাগুলো হবে, সেজন্য আমাদের একটা মার্জিন নিতে হবে। একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় আমাদেরকে অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমরা মার্জিনটা দিয়ে নেব। এখানে থেকে আমরা ইঞ্চি করে নিই, কন্ট্রোল আর দিয়ে রোলার নিলাম এবং রোলারে রাইট ক্লিক করে আমরা এখান থেকে পয়েন্ট দেওয়া ছিল আমরা ইঞ্চি করে নিই। এখন অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ থেকে -0.75 আমরা মার্জিন নেব, -0.75। ওকে, এখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেকে গাইড করে দিব। হয়ে গেছে। এখন এটাকে আমরা লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে নিই যেন এটা নড়াচড়া না করে। এখন আর নড়াচড়া করবে না। তো ক্যালেন্ডার ডিজাইন করার জন্য একটা ক্যালেন্ডার কি থাকে, একটা ইমেজ থাকবে এবং ডেটগুলো থাকবে। তো আমরা একটা অবজেক্ট এখানে নেই ইমেজ রাখার জন্য। ধরুন আমি এই পর্যন্ত আমি একটা ইমেজ রাখবো, এটাকে কালার দিই। হ্যাঁ, একটা কালার দিলাম। আমি এখানে একটা ইমেজ রাখতে চাচ্ছি, আমি ইমেজটা নিয়ে আসি। ধরুন আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসলাম। এখন এই ইমেজটা আমি এখানে বসাবো, সেজন্য আমাদেরকে ইমেজটা প্রথমে এইটা নিচে নিতে হবে। এটা তাহলে এই অবজেক্টটা আমাকে উপরে উঠাতে হবে ইমেজ। তো এই অবজেক্টটা উপরে ওঠানোর জন্য আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন নিচে চলে গেছে এটা। তো এটা একটু ইমেজটা বড় করে নেই, বড় করে নিলাম। তো এটা এখানে বসানোর জন্য আমরা ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার জন্য আমাদেরকে ইমেজটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই অবজেক্টটাও সিলেক্ট করতে হবে। শিফট ধরে এই অবজেক্টটাও সিলেক্ট করি, তারপর রাইট ক্লিক করে মেকে ক্লিপিং মাস্ক। হয়ে গেছে ক্লিপিং মাস্ক। ইমেজটা হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে ডেট থাকবে। আমি একটা ক্যালেন্ডারে মানে 2 মাস একসাথে করতে চাচ্ছি, যে একটা পাতায় 2টা করে মাস থাকবে। তো আমাদেরকে মাস নেওয়ার জন্য আমি এখানে থাকবো 2024 লেখাটা, আর নিচে থাকবে 2টা মাস, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। তো আমি 2024টা নিয়ে একটা শেপের মধ্যে আমি রাখতে চাচ্ছি, একটা শেপ ক্রিয়েট করি। একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি এখানে আমার 2024 লেখাটা রাখতে চাচ্ছি। একটা ছোট করে নিলাম এবং এই মাথা রাউন্ড করে নিব। সেজন্য রাউন্ড করার জন্য আমরা এখানে এই যে কোণার মধ্যে পুটুলির মতো একটা চিহ্ন আসছে, সেখানে আমরা সিলেক্ট করব। একটা সিলেক্ট করলাম, শিফট ধরে আরেকটা সিলেক্ট করব, ধরে একটু রাউন্ড করে দেব। হ্যাঁ, রাউন্ড করে দিলাম। এই কালারটা আমরা এটার কালার এই কালার রাখে। হ্যাঁ, হয়ে গেছে। এখানে লিখি 2024 বড় করে নিলাম এবং এখানে এটা রাখতে চাচ্ছি। এটা একটা ফন্ট দিই এবং এটা হোয়াইট করে দিই, হোয়াইট। এখন আমরা এখানে আমাদের মাসটা রাখবো। মাসটা আমাদের ডেটের যে ডেটগুলো বসানোর জন্য আমাদেরকে সহজে উপায় হচ্ছে এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা শেপ ক্রিয়েট করি। হ্যাঁ, এটা একটা শেপ ক্রিয়েট করলাম, একটা কালার দিই। এখন আমাদেরকে এখানে শেপ ক্রিয়েট করতে হবে 7টা দিন 7টা বার থাকবে, তো আমাদের সেজন্য এদিকে 7টা ক্রিয়েট করতে হবে। তো আমি অল্টার ধরে একটা কপি করি, অল্টার এবং শিফট ধরে একটা কপি করলাম, 2টা হয়ে গেছে। তারপরে আমরা কন্ট্রোল ডি দিয়ে আবার কপি, মানে এই অনুযায়ী আমাদের কপি হতে থাকবে। তো কন্ট্রোল ডি 3টা 4টা 5টা 6টা 7টা হয়ে গেছে। এখন এদিকে একটু বড় করে নিই।
এই মার্জিন বরাবর রাখি। এখন আবার নিচের দিকে আমাদের রাখবো 6টা, 7টা দিলেও হয় আবার 6টা দিলেও হয়। তো আমি নিচের দিকে 6টা রাখতে চাচ্ছি, সেজন্য আমাদের নিচের দিকে আবার 6বার কপি করতে হবে। একবার আছে তো আর 5টা ক্রিয়েট করতে হবে। তো অল্টার ধরে আবার অল্টার এবং শিফট ধরে আবার নিচের দিকে আমরা কপি করি। হয়ে গেছে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা হয়ে গেছে। এটা একটু ছোট করে নেই। হ্যাঁ হয়ে গেছে। আমরা 2টা মাস রাখবো, সেজন্য দেখি 2টা মাসের জায়গা কতটুকু আসে। নিচে আমরা কোম্পানির নেম রাখতে পারি এবং এখানে একটু ছোট করে নিই, উপরেরটা ডিলিট করে দিই। সবগুলা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা এখানে রাখতে যাচ্ছি যে জানুয়ারি মাস। তো আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করি। শেপের কালারটা আমি এই কালারটা দিয়ে দিই। শেপটা আমি রাউন্ড করতে চাচ্ছি, সেজন্য এই যে শুধু এখানে ক্লিক করে এই যে কোনাগুলো আছে, কোনার মধ্যে একটা টান দিলে হয়ে যাবে। আমি রাউন্ড করে দিই এই পর্যন্ত। ঠিক আছে। এখন আমি এখানে লিখবো জানুয়ারি, জানুয়ারি, এবং এটা সবগুলো বড় হাতের করে দেবো। সেজন্য আমাদেরকে যাইতে হবে টাইপ, টাইপ থেকে চেঞ্জ কেস, চেঞ্জ কেস থেকে আপার কেস, আপার কেস করে দিলাম। এবং ফন্টটা আমি 16, 17, 18, 18 রাখি। এক্সট্রা বোল্ড আছে, এখান থেকে আমি বোল্ড করে দিই, কমাই দিই। এবং এখানে রাখবো আমরা 01, এটা 1 মাস। সেজন্য আমরা এখানে রাখবো যে 01 এই সার্কেলটার ভিতরে। কালারটা হোয়াইট করে দিই, 01। এখন আমাদেরকে এই ডেটগুলো বসানোর জন্য আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলগুলো আমরা নিয়েছিলাম, শেপগুলো নিয়েছিলাম, সেগুলো সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমাদেরকে যেতে হবে টাইপ, টাইপ থেকে থ্রেডেড টেক্সট, থ্রেডেড টেক্সট থেকে ক্রিয়েট, ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পর আমাদের দেখুন এখানে লিঙ্ক আকারে হয়ে গেছে, এই পাশে একটা লিঙ্ক আকারে হয়ে গেছে। এখন এখানে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে থাকবে এবং এখানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এভাবে থাকবে। তো আমাদেরকে এগুলা সহজে বসানোর জন্য আমাদেরকে জাস্ট এই লিঙ্ক আকারে করে নিয়ে তারপরে এখানে টাইপ টুলসটা সিলেক্ট করে এখানে দেখুন একটা কোনা, এখানে একটা দাগের মতো আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করব। জাস্ট ক্লিক করার পরে আমাদেরকে এখানে লিখতে হবে সানডে। সানডে হয়ে গেছে। এখন এটা একটু বড় করে নিই এবং টাইপ থেকে সবগুলো আপার কেস করে দিই, মিডল লাইন করে নিলাম। সানডে, মানডে, এইগুলা কোডগুলো দেওয়ার পরে আমাদেরকে সেট সানডে, মানডে শুধু ইন্টার দিবে। ইন্টার দিলে আবার পরের কোডে চলে যাবে। ইন্টার আমি ইন্টার দিচ্ছি আর পরের কোডে চলে যাচ্ছে। আবার ব্যাক স্পেস দিয়ে এখানে আনলাম সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তারপর স্যাটারডে হয়ে গেছে। শুধুমাত্র আমি ইন্টারফেস করছি। এখন স্যাটারডে শুরু করার পরে আমাদেরকে এখানে দেব 01, ইন্টার 02, এভাবে আমরা একদম 31 পর্যন্ত আমরা বসাবো। 31 পর্যন্ত আমরা এখানে বসে নিলাম। বসানোর পর এখন আমরা এগুলা একটু টাইপটা, এই টেক্সটের ফন্টগুলো একটু চেঞ্জ করে দিব। তো আমি শিফট ধরে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব। এই ফন্টটা দিলাম এবং এখানে সেমি বোল্ড। আর ডেটগুলোর যে বারের নামগুলো আছে এগুলো সবগুলো আমি আপার কেস করে দেবো। তো এটা সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে টাইপ, টাইপ থেকে চেঞ্জ কেস, চেঞ্জ কেস থেকে আপার কেস, সবগুলো আপার কেস করে দিলাম।
আমাদেরকে জানুয়ারি মাসটা আমাদের 2024 সালে শুরু হবে মানডে থেকে। তো আমরা এখানে জাস্ট এই পাশে একটা ক্লিক করলাম এবং ইন্টারফেস করলাম এবং মানডে চলে আসলো। তো আমরা সেম ভাবে যদি আমরা আবার ফেব্রুয়ারি মাসটা করতে চাই, তো আমাদেরকে আবার এটা কপি করব। জাস্ট এখন আর কোনো কোড মোড কিছু করতে হবে না, আমাদেরকে জাস্ট একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে জাস্ট অল্টার ধরে এবং শিফট প্রেস করে এটা আমি কপি করে নিলাম। কপি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে 1 ছিল, এখানে আমরা 2 বানাবো, 02, এবং এখানে জানুয়ারি ছিল, আমরা ফেব্রুয়ারি লিখে দেব, আপার কেস করে দিছে সবগুলা। এখন আমাদেরকে দেখতে হবে যদি আমরা পরের মাসটা করতে চাই। তো আমাদের এখানে জানুয়ারি মাসটা শেষ হয়েছে আমাদের ওয়েডনেসডে। তো আমাদের পরের মাস ফেব্রুয়ারি মাস, তো আমরা শুরু হবে ওয়েডনেসডের পরে থার্সডে। আমাদের থার্সডে তো শুধু এখন আমাদের কামস এই মানডে এখান থেকে ক্লিক করে ইন্টারফেস করবো, এটা আমরা থার্সডেতে নিয়ে আসবো। থার্সডে নিয়ে আসলাম। এখন আমাদেরকে এই ফেব্রুয়ারি মাসটা হয়েছে 29শে মাস। তো আমাদেরকে জাস্ট এখান থেকে লাস্টের দুইটা দুইটা তারিখ আমাদের কেটে দিতে হবে। তো ব্যাক স্পেস দিয়ে আমি কেটে নিই। এই সেম ভাবে আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এগুলা সবগুলা মাস মানে করতে পারবেন। হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের ধরুন নিচে একটা কোম্পানির নাম, আমি একটা ডেমো লোগো বানিয়ে নেই। আমি জাস্ট একটা ডেমো লোগো ছোট করে দেই। এখানে লিখে দিলাম ইউর কোম্পানি হেয়ার, ইউর কোম্পানি নেম হেয়ার, এবং সবগুলা আমি এখান থেকে আপার কেস করে নিই এবং টেক্সটারে আমি বোল্ড করে দিই, বোল্ড। কন্ট্রোল যদি গ্রুপ করে নিলাম এবং অ্যালাইন করে নিলাম আউটপুটের সাথে। আমি এখানে রাখতে আর কালারটা আমি আইড অফার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। আপনারা যদি কোনো কোম্পানির জন্য বানান তাহলে এখানে কোম্পানির লোগো, কোম্পানির নেম দিবেন এবং কোম্পানির অ্যাড্রেসগুলো যা আছে ওইগুলা দিবেন। হ্যাঁ, অনেক সহজেই কিন্তু হয়ে গেল। ক্যালেন্ডার ডিজাইনের একদম সহজ। অনেকে ঘাবড়িয়ে যান যে এভাবে আমরা কিভাবে ডেটগুলা মানে সবগুলা বসাবো, অনেক ঝামেলা মনে হয়। কিন্তু আপনারা মানে সঠিক পদ্ধতি হয়তো জানেন না দেখে আমাদের ঝামেলা মনে হয়। এইভাবে যদি আপনারা করেন তাহলে খুব ইজিলি আপনারা এরকম ভাবে করতে পারবেন। এখন জাস্ট কপি করে আপনি পরের মানগুলা বসিয়ে দিবেন, তাইলে আর ইমেজগুলা চেঞ্জ করে দিবেন, হয়ে যাবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।